জুলাই আন্দোলনের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে আমাদের দেশের সব পার্টিতে অংশগ্রহণ করেছে, কোনো পার্টি তো বাদ নেই, এক্সেপ্টিং আপনার একটা দল আছে তারা ভোট দিয়েছে। সেক্ষেত্রে আমরা তো শপথ দিয়েছি, বিএনপিও শপথ দিয়েছে। কাজে এই প্রশ্ন তো আসে না যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে অবশ্যই থাকবো, আমরা পার্লামেন্ট থাকবো, ভূমিকা নিব এবং আমরা শক্তভাবে ভূমিকা নিব। সবকিছু আমরা আইনের মধ্যে থেকে নিব, এটা ভিতরে হবে এবং বাইরে হবে। আমরা চাই যে আমরা যেন ভিতরেই ভূমিকা পালন করে কাজটা শেষ করতে পারি। রাস্তায় তো বহু হাঁটলাম, জেলে থাকলাম, আয়না ঘরে থাকলাম, আপনারা 17 বছর বাইরে থাকলেন, আপনারা ভারতে থাকলেন, এখনো এই পার্লামেন্টে একজন সদস্য এবং একজন আছেন, কমপক্ষে একজন, যার হাজবেন্ডকে এখন আপনার পাওয়া যাচ্ছে না। এবং আপনি দেখেন যে আসলে এই গুম খুনের বিষয়টা কিন্তু কোনো দলের সাথে লিমিটেড ছিল না। আপনি দেখেন যে ইলিয়াস আলী কি তাদের লোক না, তাদের যে নেতা, তো কই সে ইলিয়াস আলী? চৌধুরী আলম কোথায়? আপনার সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুম্মাম কাদের, ওয়াজি নট ইন আয়নাঘর। কাজে শুধু আরমান যে আয়নাঘরে ছিল তা না, আয়নাঘর থেকে ফিরছে হুম্মাম কাদের, ফিরছে বেশাকে, আরমান ফিরছে, হ্যাঁ, কিন্তু বাকিরা গেল কোথায়? আয়নাঘরের বাকি বাসিন্দারা আরো কিছু লোক ফিরেছে। কাজে জাতির কাছে কিন্তু অনেক কোশ্চেন এবং অনেক লোকদেরকে আপনার ধরে নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বাসের থেকে, বাড়ির থেকে, অমুক জায়গা থেকে, তমুক জায়গা থেকে। এত কিছু ত্যাগ, এত রক্ত, এত কিছুর বিনিময়ে এই জাতি যদি আসল পথে না হাঁটতে পারে, এর থেকে দুঃখজনক ইতিহাস বোধহয় হবে না। ইতিহাসের পাতায় তো এগুলো লেখা থাকবে। তো আপনারা লিখবেন এবং সেই লেখায় সম্ভবত রাজনৈতিক দলগুলোকে ক্ষমা করার কোনো সুযোগ থাকবে কিনা আমি জানি না, সেই উত্তর আপনারাই দিতে পারবেন।